ওকে, আজকের টপিক হলো ইভেলি থেকে আমরা এতদিন পর্যন্ত যতগুলা বাইক নিছি সবগুলা নকল বাইক। এটা নিয়ে আসলে কথা বলবো, তো চলুন শুরু করা যাক। এই টপিক নিয়ে আসলে আমি কথা বলবো এটা আমি কখনো চিন্তাও করি নাই। 2 দিন ধরে সোশ্যাল মিডিয়াতে প্রায় বারবার করে এই জিনিসটা আসলে আমার সামনে আসতেছে। তো অনেকে বুঝে না বুঝে বিভিন্ন জিনিস কপি পেস্ট করতেছেন। অনেকে বলতেছেন 2 নাম্বার বাইক ইয়ামাহা, বিশেষ করে ইয়ামাহার ব্র্যান্ডের বাইক গুলা। তো প্রথম আলো একটা নিউজ প্রকাশ করছে ইভেলিকে নিয়ে। এই নিউজটা আমি ট্রাই করবো স্ক্রিনে দেওয়ার জন্য। তো আমি এই নিউজে কি লিখছে ওইটা আগে একটু বলি। ইয়ামাহা ব্র্যান্ডের মোটরসাইকেল বিক্রি নিয়ে ইভেলিকে আইনি নোটিশ। মোটামুটি এখানে বলা হচ্ছে ইভেলি ইয়ামাহার কোনো বাইক সেল করতে পারবে না। এটার এগেইনস্টে ইয়ামাহা কোম্পানি বলতেছে, ইয়ামাহা কোম্পানি না, ইয়ামাহা যারা ডিলার বা ইম্পোর্টার যারা আছে এসিআই মোটরস, তারা বলতেছে ইভেলি ইয়ামাহার নাম ক্ষুণ্ণ করতেছে। কেন ক্ষুণ্ণ করতেছে, কি ক্ষুণ্ণ করতেছে ওইটা আমি জানি না। ওনারা নাকি এটার জন্য ইভেলির বিরুদ্ধে মামলা করবে। এটা আমার মনে হয় এটা লেম একটা জিনিস, মামলা করবে। কারণ ইভেলি ইয়ামাহা বাইক বানাচ্ছেও না, ইম্পোর্টও করতেছে না, জাস্ট আরেকজন থেকে নিয়ে করতেছে। তো কাহিনী যেটা হয়েছে, ইভেলিতে ইয়ামাহা বাইক যেগুলো আছে ওইগুলা হচ্ছে ডিলার থেকে নেওয়া। ওদের একটা ডিলার আছে, আমি নামও বলে দিচ্ছি, ওটা হচ্ছে ক্রিসেন্ট এন্টারপ্রাইজ, একটা শোরুম আছে। ওদের সাথে ইভেলির সাথে চুক্তি আছে। তো ওইখান থেকে শোরুম থেকে বাইকগুলা নিত এবং এখান থেকে সেল করতো। যেহেতু কোম্পানি ডিল করতেছে না ওদের সাথে, কোম্পানি বলতেছে আমাদের সুনাম ক্ষুণ্ণ হবে, ওই জন্য ইভেলির সাথে কোনো চুক্তি হয় নাই কোম্পানির, বাট ওদের ডিলারের সাথে হয়েছে। এখন ওদের ডিলারের থেকে যদি আমি একটা বাইক নিই, এখন এই বাইকটা যদি নকল বাইক বলে ইয়ামাহা অফিসিয়ালে যদি বলে এটা নকল বাইক, তাহলে এটা অবশ্যই একটা হাস্যকর জিনিস। আমি যেটা নিছি ওইটাও ইয়ামাহার অফিসিয়াল বাইক ছিল। আমি আসলে কাগজটা তাড়াহুড়ার মধ্যে কাগজটা আনতে ভুলে গেছি। আমাকে যেটা দিছিল, যদিও এটা সেল করার সময় সেল করে দিছি, ওইটার একটা ফটোকপি আছে, আমি এটা স্ক্রিনে দেওয়ার ট্রাই করব। এটা টোটালি অফিসিয়াল বাইক এবং ওদের সমস্ত ডকুমেন্ট সবকিছুই আছে। এটা ইজিলি বলা যায় এটা নকল বাইক না। আসলে নকল কোনো বাইক হয় না। এটা আপনি মোবাইল না যে আপনার, এটা মনে করেন এটা আইফোন, আপনি আর একটা 1 লাখ টাকার আইফোনকে 2000 টাকা দিয়ে বিক্রি করতেছে, নকল এরকম না। একটা বাইক আসলে নকল বানাইতে গেলেও প্রচুর $1 বিলিয়ন ইনভেস্ট করতে হয়। তো কেউ চাইবে না $1 বিলিয়ন ইনভেস্ট করে আমি ফেক একটা প্রোডাক্ট প্রডিউস করব। এটা কিরকম বলতেছে আমি জানি না। মনে করুন আমি আইফোন বিক্রি করতেছি, আইফোন দুইটা ভার্সন হয়, একটা হচ্ছে অফিসিয়াল, একটা হচ্ছে আনঅফিসিয়াল। তো এখন মনে করেন অফিসিয়াল, ওরা অফিসিয়াল বিক্রি করতেছে, এখন আনঅফিসিয়াল আমি বিক্রি করতেছি। এখন আমি একটা আইফোন বিক্রি করব, এটা বলে বিক্রি করব, নাকি আমি বলবো আমি আইফোনের নামও নিতে পারবো না, আমি একটা মোবাইল বিক্রি করবো। এখন কি মোবাইল এটা তো আমার বলতে হবে। সেম জিনিসটা ইভেলিরে হয়েছে। ইভেলি যদি ইয়ামাহার বাইক বিক্রি করে তো বলতেই হবে, কাস্টমারকে তো বলতে হবে ভাই আমি ইভেলির বাইকটা বিক্রি করতেছি। তো এখন আপনি যদি বলেন ইয়ামাহার নামটা ইউজ করলে আমি আপনাদের সুনাম ক্ষুণ্ণ করতেছি, তাইলে এটা আসলে এক ধরনের কি, এটা আমি বুঝতেছি না। কিসের উপর ভিত্তি করে মামলা করবে এটা আমি জানি না। যদিও নিউজে বলা আছে ওদেরকে মানে নোটিশ পাঠাইছে, তারা 1 এপ্রিল আইনি নোটিশ দেয়। তো এখানে আবার ইভেলির সিইও রাসেল ভাই, তো উনিও একটা করছে। উনি বলতেছে মানে আমি তো অনুমোদিত ডিলার থেকে বাইকগুলা নিয়েছি, এখানে তো ফেক হওয়ার কোনো প্রশ্নই আসে না। আর যে কাগজগুলো আছে সবগুলাই তো এসিআই মোটরসেরই কাগজ, তো এখানে ফেক হওয়ার তো প্রশ্নই আসে না, কারণ ও তো আর বাইক বানাচ্ছে না। এটা এক গেল। তারপর আসতেছে এখন মেইন কথা হচ্ছে ইভেলি ওদের থেকে নাকি বাইক নিচ্ছে না প্রায় 5-6 মাস ধরে। মানে ওদের সেল গেছে, এমনি তো দাম বেশি, এরপর 5-6 মাস ধরে ওদের থেকে বাইক নিচ্ছে না ইভেলি। এখন যে ইয়ামাহা গুলা সেল করতেছে এগুলা হচ্ছে আনঅফিসিয়াল, ইন্দু ভার্সন, ইন্ডিয়ান, তারপর থাই ভার্সন, এগুলা। আপনি এখানে আরেকটা কথা, নকল আর আসলের মধ্যে যদি কথা হয়, আপনি একটা থাইল্যান্ডের R15 দেখবেন আর একটা ইন্ডিয়ান R15 দেখবেন, যেগুলা সো কলেড আপনার আসল বাইক বলতেছে। আসল বাইক মানে ইন্ডিয়ান, ওরা ইন্ডিয়ান গুলাই সেল করে অফিসিয়ালি। ইন্ডিয়ান বাইক আর ইন্দোনেশিয়ান বাইক যখন দেখবেন যে আসল বাইকের থেকে নকল বাইকের কোয়ালিটি ফার মোর বেটার, দামও বেশি। ওইখানে আসল বাইকের মধ্যে আপনার বলেন পেইন্ট কোয়ালিটি, প্লাস্টিক কোয়ালিটি, তারপর ফুড প্যাক যেগুলো আছে R15 এ, ইন্দোনেশিয়ান গুলাতে অ্যালুমিনিয়ামের ফুড প্যাক, তারপর শক অ্যাবজর্ব গুলা আপস এন্ড ডাউন। তারপর আমি আরেকটা মেইন জিনিস, ইঞ্জিনে ইন্ডিয়ান R15 এ আপনার কিছুদিন পর টেপিটটা অ্যাডজাস্ট করতে হয়, কারণ এটা কিছুদিন পর আপনার টেপিটটা মোটামুটি অ্যাডজাস্ট
নড়ে যায়, কিন্তু ইন্দোনেশিয়ান বা ইন্দো এবং থাই ভার্সনে ওইটা সহজেই হয় না, মানে ইঞ্জিনটাও মোটামুটি ওইটার থেকে একটু আপগ্রেড, আমি অনেক আপগ্রেড বলবো না কারণ দুইটাই ইয়ামাহার জিনিস, কারণ দুইটাই ফ্যাক্টরি ইয়ামাহার ফ্যাক্টরি থেকে আসছে। আচ্ছা এটা তো গেল। আরেকটা কথা, নির্দিষ্ট একটা গোষ্ঠী বা নির্দিষ্ট ওইখানের মধ্যে আমার একটা ফ্রেন্ডও ছিল, পোস্ট করছে, বাট আমার মনে হয় না ও বুঝে পোস্ট করছে। এটা এখানে বলা হচ্ছে পোস্টটাতে, দাঁড়ান আমি পোস্টটা একটু বাইর করি, এখানে অনেকজনে পোস্ট করতেছে, অনেকে এটা প্রফেশনালি নিছে হয়তো, আবার অনেকে না বুঝে কপি পেস্ট মারতেছে। ওকে, তো মোবাইলে ফেসবুকে অনেকক্ষণ খোঁজাখুঁজি করলাম, পাচ্ছি না। আমি এমনি কালকে রাত্রে এটা সেভ করে রাখছিলাম, তো এই জন্য আবার ল্যাপটপ ওপেন করছি, ট্রাই করবো স্ক্রিনে দেওয়ার জন্য। এমনি সরাসরি পড়ি, এটা অনেকেই পোস্ট করতেছে, কপি পেস্ট মারতেছে। এখানে লিখছে গতকাল ইভেলির সিইও বলেছেন যে তারা ইয়ামাহা অনুমোদিত ডিলারের কাছ থেকে বাইক নিয়ে তারপর ডেলিভারি দেয়, কিন্তু ছবিতে ইভেলির সিইও জানান আছে যে তার নিজস্ব ওয়্যারহাউস থেকে তুলেছেন, যেখানে দেখা যাচ্ছে অসংখ্য R15 ভার্সন 3 স্টক মজুদ। এই স্টকের প্রেক্ষিতে আমার কিছু পয়েন্ট, মানে এই স্টকের প্রেক্ষিতে বা ওনাদের কিছু পয়েন্ট, তো ওনার পয়েন্টগুলো আমি একটু বলি। প্রথম পয়েন্ট হচ্ছে যে যদি অনুমোদিত ডিলার থেকে নিত তাহলে বাইকগুলো ডিলার শোরুম থেকে ডেলিভারি হতো, ইভেলির ওয়্যারহাউস থেকে না। তো এখানে কথা আসি, যারা ইভেলি থেকে বাইক নিছে তারা জানে ইভেলিতে কি পরিমাণ বাইক অর্ডার হয়। আপনার ইয়ামাহা পুরা বাংলাদেশে একদিনে যতগুলো বাইক সেল করে না, ইভেলি 1 ঘন্টায় এর থেকে আরো বেশি সেল করে। তো মনে করেন একসাথে 1000টা বাইক, আমার মনে হয় বাংলাদেশে এমন কোন শোরুম নাই একসাথে 1000টা বাইক ডেলিভারি দিতে পারবে। তো ওয়্যার হাউসে নেওয়ার পয়েন্ট হচ্ছে, একে তো লকডাউন চলতেছে, ক্রাউড করা যাবে না, তো এটা ওদের ওয়্যার হাউস থেকে নিছে। আর আমার আগের ইভেলির বাইক কেনার ভিডিও যেটা দেখছেন, ওইটাতে দেখছেন আমি ওদের আন্ডারগ্রাউন্ড থেকে বাইকগুলা নিচ্ছি। ট্রাক রাস্তায় এসে 3-4টা ট্রাক দাঁড়ায় আছে, ওদের বেসমেন্ট ফুল ফিল আপ গাড়ি, মানে এদিকে ডেলিভারি দিচ্ছে, একটু খালি হইলে ট্রাক আর একটা আনলোড হচ্ছে। এইরকম করা কোন শোরুমের পক্ষেই আমি মনে করি পসিবল না। এতগুলা বাইক, এত স্পেস কোথায় পাবে এখানে? এই জন্য ওয়্যার হাউসে নিছে। আর এই বাইকগুলা ওরা ডেলিভারি দেয় নির্দিষ্ট একটা ডেটে, 100, 200, 300, 400 জনকে দিবে, এবং ওরা ডেলিভারি দেওয়ার জন্য ওদের অফিসেও জায়গা নাই। তো ওরা কি করে, নির্দিষ্ট একটা বালিয়ারপুর বা অত ঢাকার অদূরে কোনো একটা মাঠের মতো একটা বিশাল এরিয়া ওরা ভাড়া করে ওইখানে বাইকগুলা ডেলিভারি দিতে হয়। মানে এই অবস্থা হয়। যারা কিনছে তারা আসলে জানেন ভাই, আর যারা কিনে নেয় তারা জিন্দগিতে বুঝবেন না। পয়েন্ট 2টা আসি। পয়েন্ট 2 হচ্ছে এগুলা নিম্নমানের। ওনারা বলতেছে বাইকগুলা নিম্নমানের। আচ্ছা ধরে নিলাম এটা নিম্নমানের। নকল বলার কারণ অনুমোদিত আমদানিকৃত বাইকগুলার ম্যাক্সিমাম থাকে রিফারবিশ বাইক, যেগুলো বাইরের দেশে রেসিং ট্র্যাক থেকে এবং টেস্ট রানের ক্ষেত্রে ব্যবহার করা হয়, এবং পরে যা পার্টস চেঞ্জ করে রিফারবিশ বাইক হিসেবে বিক্রি করে, যা আমাদের দেশের অসাধু কিছু ব্যক্তি ব্যক্তিগতভাবে নতুন হিসেবে আমদানি করে দেখিয়ে বিক্রি করেছে, এবং ইভেলি সেগুলো গ্রাহকদের ডেলিভারি দিচ্ছে, যা আসলে নতুন না। প্রথমত বলছে নকল বাইক দিচ্ছে, এখন নকল বাইক থেকে চলে আসছে রিফারবিশ হয় আপনার ফোনের ক্ষেত্রে। ফোন যদি মোটামুটি হয়, এটাকে মোটামুটি আবার রিকভার করে নেওয়া যায়। একটা বাইক আপনি রিফারবিশ হয় কিনা আমি জানি না, মানে আমার মনে হয় না এটা রিফারবিশ। তারপর উনি বলতেছে এটা বাইরের দেশে, আচ্ছা রিফারবিশ তো গেল, বাইক রিফারবিশ হয় কিনা আমি জানি না, এটা কেউ জেনে থাকলে আসলে কমেন্ট করতে পারেন। তারপর আসছে বাইরের দেশে রেসিং ট্র্যাকে। ভাই আপনার এই 150 সিসি সাইকেল দিয়ে রেসিং ট্র্যাকে করবে না আপনি, ভাই কারে কি বুঝান আমি বুঝি না। রেসিং ট্র্যাকে বলে এইগুলা দিয়ে করে। আচ্ছা যাই হোক, এটাও মানলাম। তারপর টেস্ট রানের ক্ষেত্রে ব্যবহার করা হয়, পরে যা পাস চেঞ্জ করে রিফারবিশ হিসাবে বিক্রি করা হয়। এটা পুরাই ফাও। মনে করেন রিফারবিশ করছে, এটা ফোন না যে আপনার কোটি সেল হয়েছে, এর মধ্যে 50 লাখ এটা রিফারবিশ করে সেল করবে। এটা ভাই বাইক কোটি আপনার প্রডিউস করবে। এটা আবার টেস্ট রান 1 কোটি বাইক কোনোদিনও ভাই পার্টস হয় না। একটা বাইক আমরা 10 বছর চালাই, এরপরও ইঞ্জিনটা থাকে, এটা ইঞ্জিনটা একদম কুলে পড়ে যায়, এরকম কোনো কথা না। এর উপর এটা হচ্ছে ইয়ামাহার বাইক আর অন্যান্য বাইক বেশ কম আছে। আর উনি বলতেছেন এখানে ইম্পোর্ট কি বলছে, আমদানি দেখিয়ে, নতুন আমদানি দেখিয়ে। হ্যাঁ ঠিক আছে, আমদানি করে, এটা অবশ্যই পুরাতন বাইক নতুন আমদানি দেখিয়ে, এটা আমার মনে হয় না এটা আমদানি করা যায়। কারণ আমি কারের ক্ষেত্রে জানি, কার যেগুলা 5 বছর নাকি 3 বছরের অধিক পুরানো হয়ে গেছে, ওইগুলা জাপান থেকে আনা যায় না।
ওইটা ওইটা আপনি বাংলাদেশে ঢুকাইতে পারবেন না রিকন্ডিশন বাইক হিসাবে, বাইক না সরি কার হিসাবে। তো বাইকের ক্ষেত্রে এরকম কোনো ল আছে কিনা এটা জানি না, আর থাকলেও এতগুলা রিকন্ডিশন বাইক কোথায় পাবে। এরপর আছে এটা মূলত আপনার ওই ফার্স্টে যেটা বলছিলাম ইন্দোনেশিয়ান আর ইন্ডিয়ান। তো অফিসিয়াল গুলো হচ্ছে ইন্ডিয়ান বাইক আর আনঅফিসিয়াল গুলো হচ্ছে ইন্দোনেশিয়ান। এখন কিছু ইন্ডিয়ান বাইকও আছে আনঅফিসিয়াল এর ক্ষেত্রে, যেগুলো আসলে কমপ্লিট বিল্ড আসে, সিবিইউ ইউনিট আছে। তো এটা অফিসিয়াল থেকে আমি মনে করি অনেক ভালো, দামও কম আছে। আচ্ছা, তারপর 3 নম্বর পয়েন্ট আসি। আর শুনলাম এসিআই ইভেলির বিরুদ্ধে মামলা করবে। এমন অবস্থায় যদি এসিআই মোটরস ইভেলির বিরুদ্ধে মামলা করে তাহলে ভবিষ্যতে এই বাইকগুলোর রেজিস্ট্রেশন এবং নাম পরিবর্তনের ক্ষেত্রে মারাত্মক সমস্যায় পড়বে। এটা টোটালি ফাউ কথা। এসিআই যদি হাজারো মামলা করে, আপনার আমার দেশে যখন বাইকটা ঢুকছে এটা অবশ্যই লট আকারে ঢুকছে এবং এটার একটা ফাইল থাকে, এটা ট্যাক্স দিয়ে সরকারি অনেক কার্যক্রম করার পর বাইকটা আসছে এখানে। এটার একটা ফাইল আছে, এটা লিগেলি একটা বাইক। ওরা যদি কে বিক্রি করবে কে বিক্রি করবে না এটা নিয়ে যদি দ্বন্দ্ব লেগে যায়, আপনার কাছে যদি ফাইলটা থাকে ট্যাক্সের ফাইল, ট্যাক্স দিচ্ছেন, গেট পাস, তারপর একটা ফাইল থাকে, এটার মধ্যে অনেক কিছুই থাকে। তো এগুলো সবকিছু ক্লিয়ার থাকলে আমার মনে হয় নাম্বার করা কোনো ব্যাপারই না, খুবই ইজি। যেমনটা আমি করছিলাম, আমারটা ফাইলটা চলে আসলো, নাম্বার করার আগ মুহূর্তেই আমি এটা সেল করে দিয়েছি। তো অনেকেই নাম্বার করছে আমার পরিচিত। তো এগুলা টোটালি ফাউ কথা। তো মূলত লাস্ট কথায় আসি, একে তো প্রথম আলো একদম প্রথম থেকেই ইভেলির পিছনে লাগছে। আপনার প্রথম আলোর একটা পোস্টের কারণে কিছুদিন আগে মানি লন্ডারিং না কিসের জন্য একটা পোস্ট করছিল, দুর্নীতি হচ্ছে এরকম সেরকম এগুলা বলে ইভেলির প্রায় 1 মাস নাকি 2 মাস ওদের পুরা ব্যাংক ট্রানজাকশন অফ, যার কারণে ইভেলিরও অনেক ক্ষতি হয়েছে, মোটামুটি হয়েছে। এবং ওরা যদি এরকম ফেক হইতো, আমার মনে হয় ওই ধাক্কাতেই ওরা শেষ হয়ে যেত, মানে ওদের বিজনেস ওইখানেই স্টপ হয়ে যেত। এটা আবার একদিকে ভালো হয়েছে, এটা হওয়াতে যারা ইভেলি থেকে জিনিস কিনতেছে বা কিনবে তাদের মধ্যে একটা আস্থা চলে এসেছে। ওরা এখন নির্দ্বিধায় কিনতেছে, যারা কিনবে তারা তো কিনবেই, আর যারা কিনবে না তারা কিনবে না, এটাই স্বাভাবিক। অফিসিয়াল থেকে আনঅফিসিয়াল ইন্ডিয়ান ভার্সনের দাম হচ্ছে 4,20,000 টাকা। সেম বাইক আপনার অফিসিয়ালে সেল করতেছে 4,85,000 টাকা। তাহলে বুঝতেছেন কত হাজার টাকা ডিফারেন্স, প্রায় 50 আপ, এত হাজার টাকা ডিফারেন্স। এরপর আমার আর একটা জিনিস মাথায় ঢুকে না, মনে করেন আমি পার্সোনাল ইম্পোর্টার স্যামসাং এর, মনে করেন আমি পার্সোনাল ইম্পোর্টার, আমি সেট আনি মনে করেন 10টা 20টা, বেশি হইলে 100টা আমি আনি। তো আমি আনতেছি পার্সোনাল, আর একটা হচ্ছে কোম্পানি আনতেছে 1,000 2,000 50,000 মোবাইল আনতেছে একসাথে। এদের কস্টিং আর আমার কস্টিং কোনোদিনও এক হবে না। অবশ্যই আমি যেহেতু লো কোয়ান্টিটি আনতেছি এবং আমি যাচ্ছি পার্সোনালি আমি কোম্পানি পর্যন্ত যেতে পারছি কিনা এটাও সিউরিটি নাই। ওদের হচ্ছে ডাইরেক্ট কোম্পানির ফ্যাক্টরি থেকে, মানে একদম ওদের সাথে লিঙ্ক। ডিলার অবশ্যই কম প্রাইসে দিতে পারবে। এখন বাংলাদেশে ব্যাপারটা এসে উল্টাই গেছে, এখন দেখতেছি যারা ডিলার তাদের প্রাইস অনেক হাই এবং যারা নন ডিলার বা পার্সোনাল ইম্পোর্টার তারা ওদের থেকে আরো অনেক কমে দিচ্ছে সেম বাইক। এসিআই এর আবার একটা জিনিস, মানে ওরা অনেক টাকা খরচ করে বাইকারদের পিছনে, মানে বাইকারদের বিভিন্ন প্রোগ্রাম হয়, বিভিন্ন বাইকার গ্রুপকে দাওয়াত দেয়, এগুলাতে আসলে ওদের অনেক খরচ হয়, এটা কিন্তু মানতেই হবে। মানে মোটামুটি বাইকারদের একটা দেয়। তো এখন দেখা যাক কি হয়। মোটামুটি আমার এটা নিয়ে একটু কথা বলার ইচ্ছা হয়েছে, ওই জন্য বলছি। আমি আবার কোনো বিশাল বড় মানে বিশেষজ্ঞ না যে এটা নিয়ে, বাস জাস্ট আমার থিঙ্কিং এ ভুলও থাকতে পারে। যদি আমার ভুল থাকে আমি আশা করবো আমার ভুলটা ধরাই দেওয়ার জন্য। আজকের ভিডিও এতটুকুই। আল্লাহ হাফেজ, বাই বাই, টেক কেয়ার।